আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা করা হয়েছে আজ কিছুদিন আগে, যখন পেঁয়াজের মানে পেঁয়াজ তখনও লাগানো হয়নি। পেঁয়াজের বীজ রোপণ করা হয়েছে। তো তখন পেঁয়াজের জমিতে সেচ দেওয়ার জন্য যে পানির ব্যবস্থাটা করা হয়, এই জন্য হুম, সাবমার্সিবল পাম্প গাড়ার জন্য এখানে কিছু আমরা গলন বাজাইছিলে। আহ, জমিতে আর কি পাইপ গাড়ার জন্য জমিটাতে খনন করা হয়। তো এই জায়গাতে জমির দক্ষিণ পাশে, তো এখানে প্রথম দিনে যখন লোহার পাইপ দিয়ে গর্ত করা হয়, গর্তটা ঠিকভাবেই হয়, কিন্তু যখন প্লাস্টিকের পাইপ অর্থাৎ সাবমার্সিবল পাম্প যে পাইপের মধ্যে থাকবে সেটা যখন দেওয়া হয়, এক পর্যায়ে নিচ থেকে মাটি চাপ দিয়ে ধরে, অর্থাৎ পাইপটা মানে গাড়া হয়নি। তো তার পরের দিন জমির দক্ষিণ পাশে আবার আরেকটা আহ, পাম্প বসানোর জন্য খনন করার কাজ চলতেছে। তো আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের জমিতে সেচ দেওয়ার জন্য যে পানির ব্যবস্থা করা হয়, যে পাম্প বা স্যালো মেশিন দিয়ে পানি উঠানো হয়, সেটা কিভাবে জমি থেকে আহ, মানে পানি উঠানোর কার্যক্রম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা হয়তোবা কিছুটা দেখতে পারবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্লাস্টিকের পাইপ। তো এইগুলা গতকালকে ওই পাশে দেওয়ার চেষ্টা করা হয়েছে গর্তের মধ্যে, কিন্তু ওখানে দিতে পারেনি। তো আজকে আবার এই পাশে অর্থাৎ উত্তর পাশে হচ্ছে খননের কাজ চলতেছে। তো এখানে দেখুন, আজকেও বোধহয় লাস্টে ফিনিশিংটা ভালো হবে না। আহ, মিস্ত্রিরা বলছে যে এখানেও নাকি নিচে গলন অর্থাৎ নরম মাটি আছে। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। তো এখানে যে পানিটা আসতেছে এটা অনেক দূর থেকে স্যালো মেশিনের দ্বারা পানি আনা হচ্ছে। আহ, তো এই পানিটা আবার লোহার পাইপের মাথায় হচ্ছে ওরা সেট করে। তো এই পানিটা যখন লোহার পাইপের মাথায় যায়, তখন হ্যাঁ, নিচ থেকে হচ্ছে পাইপটাকে অর্থাৎ লোহার আরে পাইপটাকে সমস্যা একজন নাই। আহ, হাতে হচ্ছে এটা থেকে ঘোরায়। তো আস্তে আস্তে নিচের দিকে পাইপটা চলে যায়। তো যখন নিচে চলে যায় পাইপটা, তখন ওই পাইপটা শিকল দিয়ে বেঁধে আবার আরেকটা পাইপ হচ্ছে এর সঙ্গে প্যাচের মাধ্যমে জোড়া দেয়। জোড়া দিলে তো তখন আবার প্রথম থেকে দেখা যাচ্ছে যে ওইভাবে আবার ঘোরায়, নিচ থেকে একজন ঘোরায়, তো আবার ওই ওই পাইপটাও নিচে চলে যায়। তো এইভাবেই আর কি পাইপ গাড়া সম্পন্ন করার পরে যখন আহ, নির্দিষ্ট একটা মাপে পাইপটা নিচে চলে যায়, তো সেই অবস্থায় ওই লোহার পাইপটা তুলে নেয়। তুলে নেওয়ার পরে আর প্লাস্টিকের পাইপটা বসায়। প্লাস্টিকের পাইপটা বসাতে গেলে গতকালকে যেটা হয়েছিল, বসাতে গেলে নিচ থেকে কতটা বন্ধ হয়ে যায়, এই জন্য প্লাস্টিকের পাইপটা দেওয়া সম্ভব হয়নি। তো আজকে দেখা যাক কি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মানুষ পেঁয়াজ লাগানোর জন্য বা পেঁয়াজ আবাদ করার জন্য কি পরিমাণে পরিশ্রম করে। এত পরিশ্রম করার পরেও লাস্টে এই জায়গাতেও পাইপটা গাড়া হয়নি, কারণ এখানেও গলন ছিল। তো শেষ পর্যন্ত যাই হোক, মানে কাজের লোকের বিলটা, শ্রমিকদের বিলটা দেওয়া হয়েছে, পাইপগুলা দোকানদার ফেরত নিয়েছে। কিন্তু এত পরিশ্রম করে 2 দিনে প্রায় 10 থেকে 12টা শ্রমিক এখানে শ্রম দিছে। শ্রম দেওয়ার পরেও এখানে কাজটা সম্পন্ন করতে পারেনি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজের দানা থেকে অর্থাৎ পেঁয়াজের চারা থেকে কিভাবে পেঁয়াজ লাগানো বা পরিচর্যা, লাস্টে পেঁয়াজ এসে উৎপাদন করা হয় অর্থাৎ ঘরে তোলা হয়। আর শেষ নেন পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের কামের সময় কত সবকিছুই জামা কাপড় দেখাবো। খুলে কামড়া লাগে। এখন কি ইয়েতে চলবি রে সোহান? ই সাবাস চলবি না ওই মেশিনই।
দেন এটা করতেছে মনে হচ্ছে কত আস্তে করতেছে হ্যাঁ ভাই এই দেখ তো আমার এই একাই স্লো মোশন হয়ে গেছে এটা মনে হচ্ছে একবার আস্তে আস্তে করতেছে বুঝলাম না কাহিনি মানুষেরই তো ঠিকই আছে তাহলে ওটা ওইরকম আছে হ্যাঁ কিন্তু বিষয় ও স্পিডে ঘোরা কারণে